এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে শুধু ছাত্র না, ছাত্র শ্রমিক আপামর জনতার অংশগ্রহণ ছিল, সেখানে রিক্সা শ্রমিকের অংশগ্রহণ ছিল। সংগ্রামী বন্ধুরা, এই জুলাই গণ অভ্যুত্থানে রিক্সা শ্রমিকের জীবন দিয়েছে। ফলে আজকে আমরা লক্ষ্য করছি এই অন্তর্বর্তীকালীন সরকার যেই দাবিতে আমরা আন্দোলন করেছিলাম সেই দাবির দিকে তাদের নজর নাই। ওই যে ব্যবসায়ী সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে না। যারা লুটপাটকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। যারা বিদেশে অর্থ পাচার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। অথচ আজকে ওই যে গার্মেন্ট শ্রমিক, আজকে রিক্সা শ্রমিক, এই শ্রমজীবী মানুষ তাদের শত্রুতে পরিণত হয়েছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এদেশের যে 95% মানুষ, যারা দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের স্বার্থ যদি না দেখেন, তাদের জন্য প্রয়োজনীয় যদি সংস্কার আপনারা না করেন, তাহলে শ্রমজীবী মানুষ আগামী দিনে তাদের শ্রমজীবী মানুষের যে শোষণ মুক্তির লড়াই, সেই লড়াইয়ে আগামী দিনে আবারও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে গণ অভ্যুত্থানের আপনারা অংশগ্রহণ করবেন, আহ্বান জানাবেন। নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সাংস্কৃতিক কর্মীরা আপনাদের পাশে আছি এবং থাকবো। শ্রমিক শ্রেণীর জয় অনিবার্য। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে যখন আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এই প্রেস ক্লাবে এসেছি, আমরা যখন এই প্রেস ক্লাবে আসছি তখন আমাদের বাধার সম্মুখীন হতে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যখন ওই শ্যামপুর কদমতলী অঞ্চল থেকে এসেছি, প্রত্যেকটা গিরাজাজিকে ওই পিএলপির নামক সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করেছে এবং গতকালকে রাতে আমাদের ক্যান্ডারিয়াতে প্রত্যেকটা গ্যারেজে যে পুলিশ অভিযান চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ আমরা বলেছি আমাদের লাইসেন্স দিতে হবে। আমরা বলেছি মানুষ আছে যেখানে অটো চালক চলবে, এখানে অটো চলবে সেখানে, এটাই আমাদের অপরাধ।